আপনার রুটা কবজ হবে কিরকম জানেন? অনেকগুলো ভিজা তুলার ভিতর থেকে লোহার কাটা যেভাবে বের করা হয়, নখগুলোকে প্লাস দিয়ে ছিঁড়ে ফেললে যে কঠিন কষ্ট হয়, চোখগুলোকে খুলে ফেললে যে কষ্ট হয়, নাক দিয়ে রু বের করা হবে, চোখ দিয়ে রু বের করা হবে, শরীরের প্রত্যেকটা ছিদ্র দিয়ে রু বের হবে, প্রত্যেকটা রগ দিয়ে আপনার রু কবজ করা হবে। মনে হবে গোটা পৃথিবীর পাহাড় বোধহয় আমার শরীরের উপরে তুলে দেওয়া হচ্ছে, গোটা পৃথিবীর সাগর বোধহয় আমার উপর উঠে যাচ্ছে, গোটা পৃথিবীর কাঁটা বোধহয় আমাকে ফুটিয়ে দেওয়া হচ্ছে, গোটা পৃথিবীর কঠিন আগুন বোধহয় আমাকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, গোটা পৃথিবীর সব যন্ত্রণা বোধহয় আমাকে দেওয়া হচ্ছে, কোটি কোটি তলোয়ার দিয়ে মনে হয় আমাকে কোপ দেওয়া হচ্ছে। এই কঠিন কঠিন থেকে কঠিন, কঠিন থেকে কঠিন আপনার রূহ কবজ হবে যদি আপনি দুনিয়াকে ভুলতে না পারেন, দুনিয়াকে ছাড়তে না পারেন, কবরের কথা স্মরণ করতে না পারেন। এবং কবজ হওয়ার পরে আপনার রূহটা নিয়ে যখন আকাশের দিকে যাওয়া হবে, আসমানের গেট কমপ্লিট বন্ধ থাকবে, গোটা এলাকার দুর্গন্ধ 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 বের হবে। আসমানের ফেরেশতা বলবে, এই দুর্গন্ধযুক্ত রূহটা কার? তখন উত্তর আসবে, অমুক এলাকার সুদী ব্যক্তিটার রূহ, অমুক এলাকার ঘুষখোরের রূহ, অমুক এলাকার শরাবির রূহ, অমুক এলাকার বেনামাজের রূহ, অমুক এলাকার ওই ব্যক্তির রূহ এটা, যে তার মা বাবাকে কষ্ট দেয়। এই রূহের জন্য আসমানের কোনো গেট খোলা হবে না। এই রূহ